আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেই রেসিপিটা হয়তোবা অনেকের পরিচিত, আবার অনেকের পরিচিত না, ফার্স্ট টাইম দেখছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এগুলো হচ্ছে শাপলাগুলোকে কুটে ধুয়ে এখন আমি হালকা একটু পানি দিয়ে একটু লবণ ছিটিয়ে এটাকে একটু ভাপ দিয়ে নিব। এটা ভাপ দিয়ে নেওয়ার কারণ হচ্ছে এটার ভিতরে যে কষটা থাকে সেই কষটা যাতে বের হয়ে যায়, আর এই কষটা বের হয়ে গেলে রান্না করলে কিন্তু তরকারির কালার কোনো চেঞ্জ হয় না, আর না হলে তরকারির কালারটা কালো হয়ে যায়। ওই যে পানিগুলো দেখতে পাচ্ছেন ওটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গিয়েছে, এই জন্যই আসলে ভাপিয়ে নেওয়া, এটা কোনো রকম সিদ্ধ করা যাবে না। আমার ভাপ দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন দেখতে পাচ্ছেন আমি একটা ছাঁকনিতে করে ছেঁকে নিয়েছি। এটার দেখাচ্ছি পানির কালারটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু শাপলার কষ থাকে। এটা আপনারা যে রকমভাবে রান্না করেন না কেন আগে একটু ভাপিয়ে নেবেন। এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে তার ভিতরে কাঁচামরিচ কুচিটা দিয়ে দিচ্ছি। এখন কাঁচামরিচটাকে ভেজে নিব হালকা করে, আর ভেজে নেওয়া হয়ে গেলে এর ভিতরে কিন্তু আমি বাটা মশলাগুলো অ্যাড করে দিব। আর হ্যাঁ, আমি ইলিশ মাছ রান্না করাতে পেঁয়াজ কুচি ব্যবহার করি না, বাটাটা ব্যবহার করি। কারণ আমার মা বলে যদি পেঁয়াজ বাটা ব্যবহার করা হয় তাহলে নাকি গ্রেভিটা অনেক মজা হয়। আচ্ছা যাই হোক, এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আর এখানে আমার মা কিন্তু ইলিশ মাছ রান্না করাতে খুব বেশি মশলা ব্যবহার করেন না। উনি বলেন যে ইলিশ মাছ রান্না করাতে বেশি মশলা ব্যবহার করলে নাকি ইলিশ মাছের যে নিজস্ব একটা স্মেল থাকে সেটা নষ্ট হয়ে যায়, এই জন্য। এখন হালকা একটু রসুন বাটা দিলেও অল্প একটু, দেখতেই পাচ্ছেন। এখন খুব ভালো করে কষিয়ে নিব। আর আমার একটা ভিডিওতে একটা আপু কমেন্ট করেছেন যে ঘুম থেকে উঠেই মনে হয় ভিডিও বানানো শুরু করে। না আপু, আপনার জন্য বলছি, আমি ঘুম থেকে উঠেই ওই ভিডিওটা বানাইনি, আমি আগেই বানিয়ে রেখেছিলাম। আর মানুষের ভয়েস শুনলেও তো বোঝা যায়। আমার ওই ভয়েসটার ভিতরে আমার ভীষণ ঠান্ডা লেগেছিল, এর জন্য যখন ভয়েস দিচ্ছিলাম তখন ওই কণ্ঠটা চেঞ্জ হয়ে গিয়েছিল। এর জন্য আপনার কাছে মনেই হতে পারে যে আমি ঘুম থেকে উঠেই ভয়েসটা দিয়েছি, আসলে ঠিক না, মানুষের সমস্যা থাকতেই পারে। আর এখন কিন্তু দেখতে পাচ্ছেন মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আর এর ভিতরে সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করে দিয়ে ইলিশ মাছগুলো দিয়ে দিল। এখন মাছগুলোকে একটু কষিয়ে নিতে হবে, কষিয়ে নিলেই হয়ে যাবে। আর আপনাদেরকে বলে রাখছি, যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সবসময় আমার পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। আর যারা যারা করেননি ইনশাল্লাহ করে নেবেন, কারণ আপনাদের এই সাবস্ক্রাইব, একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। এখন কিন্তু মাছগুলোকে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন এই মাছগুলোকে আমি একে একে তুলে একটা সাইডে রেখে দিব, আর এই মাছের যে ঝোলটা রয়েছে তার ভিতরেই কিন্তু সেই ভাপিয়ে নেওয়া শাপলাগুলো আমি এখানে অ্যাড করে দিব। এতে কিন্তু এখন এই পর্যায়ে কোনো রকম পানি অ্যাড করা যাবে না। এই যে এই মশলার যেই পানিটা রয়েছে এর ভিতরেই একটু নেড়ে চেড়ে নিয়ে যখন দেখতে পাবো যে একটুখানি শুকিয়ে এসেছে তখন কিন্তু ঝোলের পানি অ্যাড করে দিলেই হবে। আর এই রান্নাটা কিন্তু আমাদের অনেকের কাছে অনেক পরিচিত, অনেকের কাছে নতুন হতে পারে, বাট যাদের কাছে নতুন হবে তারা কিন্তু বাসায় অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন, এটা কিন্তু অসম্ভব মজা হয় খেতে। আর যারা পরিচিত যাদের কাছে, তারা তো অবশ্যই জানেন যে এটা স্বাদ কীরকম হয়। আর এটা কিন্তু অনেক অনেক আগের একটা রেসিপি। আগেকার দিনের মানুষরা খুব বেশি শাপলা দিয়ে এইসব তরকারি রান্না করে খেতেন, আর এটা কিন্তু আমার মায়ের খুব পছন্দের, আর আমার কাছেও খুব বেশি ভালো লাগে। আপনারা কিন্তু চাইলে এখানে চিংড়ি মাছটাও ব্যবহার করতে পারেন, চিংড়ি মাছটা ব্যবহার করলেও কিন্তু এর স্বাদটা অনেক মজা হয়। ইলিশ মাছ আর চিংড়ি মাছ দিয়েই বেশি এই রেসিপিটা করা হয়, এটা করে দেখবেন বাসাতে। যারা এখনও খাননি তারা আশা করছি বারবার খেতে চাইবেন। আর এখানে ঝোল যে যেরকম খাবেন সেই রকম কিন্তু রাখবেন। এটার ঝোল খেতেও দারুণ মজা লাগে, আর দেখতে মনে হচ্ছে ঝোল একটু বেশি, বাট এটা কিন্তু একদম মাখা মাখা ছিল, আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা ছিল। আশা করছি আপনারা বাসাতে একবার হলেও ট্রাই করবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ঈমান এবং স্বাস্থ্যের সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়ান্স এগেন।